আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আসলে স্মার্ট অ্যাপ্লাইটাকে সেট আপ করব। তো প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছেন smartApplyPro.com এই ওয়েবসাইটে। এখানে চলে গেলে একদম নিচের দিকে যদি আপনারা যান, যেমন এইখানে আপনাদের স্মার্ট অ্যাপ্লাই এক্সটেনশনের লিঙ্ক দেওয়া আছে। এইখানে আপনারা ক্লিক করলে এটা আপনাকে গুগল ক্রোম স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি স্মার্ট অ্যাপ্লাইটাকে জাস্ট ইনস্টল করবেন আপনার ব্রাউজারে। ইনস্টল করার পর এরকম আপনার কাছে একটা লগইন প্যানেল আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে একটা প্যাকেজ নিয়ে নিতে হবে। তো এই প্যাকেজটা আসলে ফুল ফ্রি, লাইফ টাইম আপনাকে অ্যাক্সেস থাকবে। এর ভিতরে কভার লেটার রাইটিং ফিচার আছে, কভার লেটার অ্যানালাইসিস ফিচার আছে, এভরিথিং এর ভিতরে ইনক্লুডেড। আর এটা হচ্ছে লিমিটেড। তো আমি যদি এইটাতে ক্লিক করি, আপনি এখানে আপনার ফুল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আপনি বিকাশ অথবা নগদে আসলে পেমেন্ট করে দিবেন। এখানে এটা পার্সোনাল নাম্বার, আপনাকে সেন্ড মানি করতে হবে। এরপরে বিকাশের মোবাইল নাম্বার আর বিকাশের ট্রানজ্যাকশন নাম্বার দিতে হবে। তারপর আপনি সাবমিট অর্ডার দিবেন। সাবমিট অর্ডার দেওয়ার পরে প্রথমে আপনার কাছে এরকম একটা অর্ডার কনফার্মেশন ইমেল আসবে। তো এই অর্ডারটা আসলে অ্যাপ্রুভ হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি এখানে আরেকটা ইমেল পাবেন, এই যে যেমন এই জায়গাটাতে। তো এইখানে আপনার একদম লগ ইন ডিটেলসটা দেওয়া থাকবে। যেমন এখানে ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আসলে লগ ইন করবেন। তো আমি এখন লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আপনি দেখতে পাবেন যেটা লাইফ টাইম এবং ফুল অ্যাক্সেস দেওয়া আছে। তো এই মুহূর্তে আপনি এখানে আর কিছু করা দরকার নাই। আপনি চলে যাবেন স্মার্ট অ্যাপ্লাই প্রো ওয়েবসাইটে। এগেইন এখানে যে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আসলে লগ ইনটা দিয়ে নেবেন। এরপরে এখানে আসলে 3টা অপশনস দেখতে পাবেন। একটা হচ্ছে মেইন প্রোফাইল, স্পেশালাইজড প্রোফাইল 1, স্পেশালাইজড প্রোফাইল 2। এই জায়গাতে আপনার আপওয়ার্কের প্রোফাইলের ডেটাগুলোকে আসলে দিতে হবে। কারণ আমরা সেফটি পারপাসে ডিরেক্টলি আপনার প্রোফাইল অ্যাক্সেস করছি না বা আপনার প্রোফাইলের সাথে কোনো কানেকশন রাখছি না। এটা টোটালি আমরা ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছি, যাতে কখনও এটা আপওয়ার্কের রুলসের বাইরে না যায়। এই জায়গাটায় আপনার প্রোফাইলের যে টাইটেল আছে সেই টাইটেলটা দিবেন। এখানে আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে, ওভারভিউটা, সেটা দিবেন। আপনার পোর্টফোলিওগুলো আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার ক্ষেত্রে শুধু পোর্টফোলিও টাইটেল এবং পোর্টফোলিওগুলোতে কী কী স্কিল দিয়েছিলেন সেগুলো জাস্ট কমা দিয়ে এখানে দিয়ে এটাকে সেভ করবেন। আপনার যতগুলো পোর্টফোলিও আছে সবগুলো আপনি এখানে দিবেন। আপনার যতগুলো কমপ্লিটেড জব আছে এবং সেই জবে কী কী স্কিল ব্যবহার করা হয়েছে একবার সেট করে নিলেই হয়ে যাবে আমাদের। ধরেন এখানে এক্সাম্পল দিচ্ছি, আমি এই জবটা শেষ করছি, ওকে। তো এই জবটা যখন আমি শেষ করছি, এটা ছিল জবের টাইটেল। আর যেই জবে যে স্কিলগুলো ইউজ হয়েছে, মানে ক্লায়েন্ট যে স্কিলগুলো মেনশন করছিল সেগুলো ছিল এগুলা। তো আমি এগুলো দিয়ে সেভ করলাম। এভাবে আপনার যতগুলো আছে প্রথমে একবার কষ্ট করে আমাদেরকে সেট করে নিতে হবে। এটা কারণ হচ্ছে, আবারও বলি, আমরা যেহেতু আপওয়ার্কের ডিরেক্ট প্রোফাইল অ্যাক্সেস করছি না, তাই আমরা এইভাবে জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি। প্রথমবার একবার কষ্ট করে নিলে হয়ে গেলে আমাদের আর বারবার এটা করতে হবে না। এরপরে আপনি যখন একবার নতুন করে কোনো জব কমপ্লিট করবেন, তখনও আপনাকে এইখানে আসলে অ্যাড করে নিতে হবে। তা না হলে এটা আসলে কাউন্ট করবে না, স্মার্ট অ্যাপ্লাই কাউন্ট করবে না। কারণ স্মার্ট অ্যাপ্লাই, আবারও বলি, সেফটি পারপাসে আপনার আপওয়ার্ক প্রোফাইল কখনও ডিরেক্টলি অ্যাক্সেস করে না। এরপর আপনার প্রোফাইলে যে স্কিলগুলো দেওয়া আছে সেগুলোকে এখানে দিবেন। আপনার প্রোফাইলে যে সার্টিফিকেশনগুলো অ্যাড করা আছে, কী কী সার্টিফিকেশান আছে, সার্টিফিকেশানের টাইটেল একদম এক্স্যাক্টলি প্রোফাইলে যেভাবে আছে সেভাবে দিবেন। এবং আবারও কী কী স্কিল ইউজ হয়েছে সেইগুলো এখানে দিবেন। তারপর আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এই জায়গাটা থেকে জাস্ট টাইটেলগুলো দিবেন, যে কোথায় কোথায় কাজ করছেন, সেই কী কী পারপাসে কাজ করছেন সেই টাইটেলগুলো দিবেন। আপনার আদার এক্সপেরিয়েন্সের জাস্ট টাইটেলগুলো এখানে দিয়ে দিবেন। আমাদের আর কিছুর এখানে আসলে প্রয়োজন নাই, ওকে। তারপর আপনার টোটাল জব সাকসেস কোটা দিবেন, আপনার আওয়ারলি রেটটা দিবেন, কতগুলো জব এখন পর্যন্ত কমপ্লিট করছেন সেটা দিবেন, টোটাল আর্নিংটা দিবেন, টোটাল যত ঘন্টা কাজ করছেন সেই ডাটাগুলো এখানে দিবেন। এইটা গেল মেইন প্রোফাইল। তারপর হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল। সেমভাবে যেভাবে মেইন প্রোফাইলটা সেট করলেন, সেমভাবে স্পেশালাইজ প্রোফাইলটা সেট করবেন। সেমভাবে স্পেশালাইজ 2 প্রোফাইলটা সেট করবেন। এভাবে সেট হয়ে গেলে এখানে সেভ প্রোফাইল দিয়ে দিলে তাহলে কিন্তু আপনার কাজ শেষ, আপনি স্মার্ট অ্যাপ্লাইটা আসলে ইউজ করতে পারবেন। এরপরে আমাদের আরেকটা কাজ আছে। আমরা আসলে এই জায়গাটাতে যদি যাই, কভার লেটার অ্যানালাইসিসে চলে যেয়ে এইখানে আপনাদের একটা জেমিনাই এপিআই কি দিতে হবে। এই কিটা আপনারা কোথায় পাবেন? এই যে এইখানে গুগল এআই স্টুডিও, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট আপনাদের ইমেল দিয়ে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে এরকম যদি বাই ডিফল্ট থাকে তো সেটাই ইউজ করতে পারবেন। যদি না থাকে তাহলে একটা ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন আমি যদি এটাকে এখন ডিলিট করে দেই, আমি ক্রিয়েট এপিআই কি দিলাম, আমার এপিআই কি এর নাম দিলাম, ধরেন একটা কিছু নাম দিলাম, হ্যাঁ, স্মার্ট নাম দিলাম। এখানে প্রজেক্টটা আমি ডিফল্ট জেমিনাই প্রজেক্ট দিয়ে কি দিয়ে দিলাম, ওকে। এখন এই জায়গাটা যদি আমি ক্লিক করি, এইখানে আমার একটা এপিআই কি দেখাচ্ছে, খেয়াল করছেন? এই যে এপিআই কি, এইটাকে আমি কপি করে এইখানে আমি পেস্ট করে দিব।
এপিআই কীভাবে দিয়ে সেট করার পরে আপনার এখানে এপিআই কিটা সেভ হয়ে যাবে। বাস আপনার স্মার্ট অ্যাপ্লাই এখন রেডি টু ইউজ। তাহলেই আপনার স্মার্ট অ্যাপ্লাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। ধন্যবাদ সবাইকে।